নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে গুরুবার মানে বৃহস্পতিবার, আর আজকে চৈত্র মাসে লক্ষ্মী পুজো, সেটাই আজকে আমাদের বাড়িতে হবে। আর দেখো, এখানে কিন্তু ঠাকুরঘর থেকে মা লক্ষ্মীকে এখানে পাতা হয়েছে। সমস্ত জোগাড়জাতি হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই এখনো আসেনি, তবে এসে যাবে। সারা বাড়ি জুড়ে দেখো আলপনা দেয়া হয়েছে। তো যেরকম পারি সেভাবেই কিন্তু আলপনাটা দেয়া হয়েছে, হয়তো খুব ভালোভাবে হয়নি। তো যেহেতু আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তাই রান্নাবান্নাটা সবটাই কিন্তু ভেজ হবে। সপরিবারে সবাই আমরা মজা করে কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে সারাদিনটা এনজয় করব, আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো, তাই কোনো রকম কিন্তু আমাদের বাড়িতে মানে ননভেজ হবে না, সবটাই কিন্তু ভেজ। আর এদিকে হাজব্যান্ড এবং ভাসুর সবাই কিন্তু যাবে অফিসে। কারোরই তো ছুটি নেই, তাই না? আর ছেলেরা যেহেতু অফিসে যাবে, তাই তাদের তো একটু রান্নাবান্না করে ছাড়তে হবে, তাই না? তো তারই দেখো এখানে কিন্তু জোগাড়জাতি করা হচ্ছে। দিদিভাই, শ্বশুর, ভাসুর সবাই কিন্তু পুজোয় ব্যস্ত। আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নার দায়িত্বটা আজকে নিয়েছি। যেহেতু আমি বাড়ির ছোট বউ, তবে পুজো আচ্ছার ভারটা কিন্তু এখনো আমার ওপর পড়েনি, তাই রান্নার দায়িত্বটা আজকে আমিই নিয়েছি, যেহেতু ওদেরকে ছাড়তে হবে। তো দেখো, এখানে কিন্তু আমি প্রেশার কুকারে অনেকটা জল দিয়েছি, আর এর মধ্যে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, পটল, পেঁপে, এই সমস্ত কিছু দেখো আমি প্রেশার কুকারের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর আজকে বানাবো আমি সিদ্ধ ভাত। তবে খাওয়া দাওয়া আছে, সবটাই আছে, রান্নাবান্নাও আছে। তো আজকে আমরা এই পুজোর দিনটায় কি খাওয়া দাওয়া করি, সপরিবারে আনন্দ করি, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন ওদেরকে ছাড়ার জন্য তো কিছু করতে হবে। তো এরপরে দেখো, সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচা লঙ্কা। আর এরপর দেখো দিয়ে দিচ্ছি কিন্তু এখানে পরিমাণ মতো নুন, আর চালটাও আমি দিয়ে দিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। আর চালের মধ্যে অল্প একটু মুগের ডালও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো চলো, এখন প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দেব। তার আগে দেখো, আমি এখানে 2 টিস্পুন মতো কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর দেখো, প্রেশার কুকারের ঢাকাটাও কিন্তু দিয়ে দিলাম, আর জাস্ট আমি 2টো সিটি দেব। এদিকে দেখো, ঠাকুর মশাইও কিন্তু এসে গেছে। তো দেখো, গোলা রুটিটাও আমি বানাতে শুরু করে দিয়েছি। আজকে টিফিনে দাদা ভাই এবং হাজব্যান্ড দুজনেই কিন্তু গোলা রুটি নিয়ে যাবে। তো গোলা রুটির ব্যাটারটা বানিয়েছি আমি। ময়দা নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে 1 টিস্পুন মতো মৌরি দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু নুন, আর পরিমাণ মতো চিনি দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে গোলা রুটিটা বানাচ্ছি। তবে এখনও বানানো কমপ্লিট হয়নি। এদিকে আমার সিদ্ধ ভাতটা কিন্তু হয়ে গেছে, আর সমস্ত রকম সবজি দিয়েছি, শুধু ঘি দিয়ে কিন্তু এটা ওরা খেয়ে নেবে, খেয়ে এরা অফিসে যাবে তার জন্যই। আর এদিকে দেখো, গোলা রুটিটাও কিন্তু আমি বানাচ্ছি, আর ব্যাটারটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে বলেই দিলাম। তবে মাঝে সাঝে এভাবে কিন্তু গোলা রুটি বানিয়ে আমরা বাড়িতে খাই, খেতেও যেরকম অসাধারণ, আর ভালোই লাগে।
আর এই তো দেখো গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। যদিও আজকে পুজো আচ্ছায় আমার সেরকম দায়িত্ব নেই, যেহেতু আমি বাড়ির ছোট বউ, তাই পুজোর দায়িত্ব আছে আমার ভাসুর এবং যা শ্বশুরমশাই, সবাই আর কি জোগাড়জাতি করেই আর কি পুজো আচ্ছা করছে, তাই রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। আর আমি যেহেতু বাড়ির ছোট বউ, তাই পুজোর দায়িত্বটা কিন্তু এখনও আমার ঘাড়ে এসে পড়েনি। তবে আমি যতটুকু পারি অবশ্যই কিন্তু সাহায্য করি, হেল্প করি, কাছে যাই। আর দেখো গোলা রুটিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ। তো চলো, টিফিনের জন্য কিন্তু এটাই আজকে থাকলো আমাদের। তো ব্যাস এইভাবেই কিন্তু সমস্ত গোলা রুটি ভেজে তারপরে কিন্তু আমি ওদের জন্য টিফিনটা প্যাক করে দেব। আর এই তো দেখো টিফিনে কিন্তু থাকলো গোলা রুটি, তার সাথে একটু মিষ্টিও দিয়ে দেব। তো মোটামুটি টিফিনটা রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি দেখো দুপুরে রান্নাবান্নার একটু জোগাড়জাতি করতে। আর এটা হচ্ছে মটর ডাল। তো আমাদের নিয়ম আছে যে লক্ষ্মী পুজোর দিন কিন্তু ঠাকুরের যে ঠাকুরকে যে চালটা দেয়া হয় নৈবেদ্য, সেটাই কিন্তু আমরা সপরিবারে ভাত রান্না করে ঠাকুরের প্রসাদ রান্না করে কিন্তু আমরা সেটা খাই। এটা আমার শাশুড়ির আমল থেকে কিন্তু হয়ে আসছে। যদিও আজ উনি নেই, কিন্তু আমার শ্বশুরমশাই আছে। আমরা কখনো যদি ভুল করি উনি কিন্তু আমাদের সেই ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমাদেরকে বলে দেয়। আর সকালবেলা তো যাই হোক আজকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, তার কারণ আজকে হচ্ছে লক্ষ্মী পুজো হয়েছে। আর সকালবেলা পুজোর দিকটা আমাকে যেতে হয় না, তার কারণ আমার ভাসুর আর দিদি ভাই এরাই সমস্ত জোগাড়জাতি করে আর কি পুজো আচ্ছা করেছে। আর আমি হচ্ছে সকালবেলা উঠে আমার মোটামুটি কাজকর্ম গুছিয়ে হাজব্যান্ডের জন্য একটু খাবার বানিয়েছি, টিফিন বানিয়েছি, তোমাদের তো শেয়ার করলাম। আজকে গোলা রুটি বানিয়েছি, সবটাই ভেজ। আর এখন হচ্ছে এই দেখো, এই যে তোমরা জানো না যারা, তারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। তো আজকে এইটা বেটে নিচ্ছি। আর হচ্ছে আজকে আমাদের ঠাকুরের ভাত হবে, দুপুরবেলা আমরা এই ঠাকুরের ভাতই খাবো, আজকের কোনো রকম রান্নাবান্না হবে না। তো চলো ডালটা বেটে নিই, তারপর ভাতটা কীভাবে বানাবো আর সেটাও শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা আপনাদের ভালোই লাগবে। তো দেখো সমস্ত ডাল কিন্তু এখানে বাটা হয়ে গেছে। এরপর ভাতটা কিন্তু হবে, কিভাবে আমরা ঠাকুরের প্রসাদটা রেডি করব সবটাই কিন্তু শেয়ার করব। মোটামুটি ডালটা বেটে রেডি করে দিয়ে চলে এসেছি। দিদিভাই আর শ্বশুরমশাই রান্নাঘরে বসে ঠাকুরের ভাতটা বানাচ্ছে, তোমাদের শেয়ার করব। আর এখানে দেখো আমি হচ্ছে সকালবেলা যে পুজো হয়েছে প্রসাদ খাইনি, কারণ ছিলাম না, তার কারণ আমি তো পুজোর দিকে যাইনি তার জন্য। তো এখন মোটামুটি স্নানটা করে, আমার তো সংসারে অনেক কাজ থাকে, পুজো করলে হয়তো স্নান টানগুলো করে নিতাম। তো এখন দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি। আর ছেলেও আজকে ঘরে আছে, ওর আজকে ছুটি আছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন একটু এই প্রসাদটা আছে এটা খাবো, আর ছাদে কয়েকটা জামা কাপড় আছে ওগুলো মেলবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমাদের ঠাকুরের ভাতটা বানানো হচ্ছে। চলো খেয়ে নিতে সবটা। তো বন্ধুরা, তোমরা তো দেখছো সকাল থেকে পুজো আচ্ছা রান্না বান্না সব কিছুই কিন্তু সপরিবারের সবাই আনন্দ করে করছি। আর আমি একটা কথাই বলবো যে পরিবার যেমনই হোক, পরিবারের খুঁটি যদি শক্ত থাকে সেখানে কিন্তু পরিবার কোনো রকমভাবেই হেলানো বা ভাঙার সম্ভাবনা থাকে না। আর আমাদের পরিবারের খুঁটি হচ্ছে আমার শ্বশুরমশাই। ওনার 90 বছর বয়স, কিন্তু উনি এখনও শক্ত হাতে কিন্তু সংসারটাকে ঠিক তালে মিলিয়ে রেখেছে আর কি। আর এই তো দেখো ঠাকুরের চালটা কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়েছে। আর এখানে কিন্তু চালটা দেয়া হয়নি, জলটা ফোটার পর ডালটা মুঠো করে দেওয়া হয়েছে। আর এটা শাশুড়িমা করতো, আর সেই দায়িত্বটা দেখো শ্বশুরমশাই নিয়েছে, বৌমাদের কিন্তু করতে দেবে না। ওনার এত বয়স হয়ে গেছে, আমরাও তো করতে পারি, কিন্তু উনি হচ্ছে পরিবারের খুঁটি, ওনাকে আমরা বারণও করতে পারি। বসে বসে করছো তাই তো? বাবা ভাতটা ভালোই করে, আগে মা করতো, এখন আপনি করেন। হলে তারপর খাবো। হ্যাঁ ঠিক আছে, হলে বলবে। তো
তো দেখো এখানে কিন্তু মা লক্ষ্মী বসে আছে, মা লক্ষ্মীর সামনে কিন্তু আমরা ওনার প্রসাদটা গ্রহণ করবো। আর এখানে দেখো সমস্ত কিছু খাবার দাবার কিন্তু ডাইনিংয়ে আনা হয়েছে, এগুলোই আজকে আমাদের খেতে হবে। আর ডাল আর আলুটা কিন্তু তুলে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে ভাতের হাঁড়ি। আর আমাদের বাড়ির খুঁটি হচ্ছে আমার শ্বশুরমশাই, উনি কিন্তু এখানে বসে আছে, মানে সব কিছুটাই আর কি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আগে শাশুড়ি মা ছিল, উনি দেখাতেন। আর এই তো দিদিভাই সবাইকে সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সপরিবারের সবাই মিলে 2:30 বাজে, ঠিক আছে। আর এখন হচ্ছে ঠাকুরের ভাত রেডি হয়ে গেছে, আর দিদিভাই আর শ্বশুরমশাই হচ্ছে সব কিছু কলা পাতা পেতে একদম রেডি করে নিয়েছে। এখন ছেলে যে শুয়ে আছে ওখানে, তো এখন আমার শ্বশুরমশাই, আমার যা, মানে দিদিভাই, ছেলে, শ্বশুর সবাই আর কি এখন খাওয়া দাওয়া করবো। তো সব কিছু রেডি হয়ে গেছে, তো চলো এখন ডাইনিংয়ে যাবো আর খাওয়া দাওয়াটা সেরে নিই। বেলাও অনেকটা হয়ে গেছে, 2:30 বাজে, পরে আবার দেখা হচ্ছে, তো চলো। আর এই তো দেখো সপরিবারের সবাই কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আমার শ্বশুরমশাইয়ের দাদার বৌমা, তারপরে হচ্ছে শ্বশুরমশাইয়ের দাদার মেয়ে, মানে সপরিবারে বলতে পারো পুরো ফ্যামিলি কিন্তু আমরা একসাথে আজকে ঠাকুরের প্রসাদ গ্রহণ করব। তো চলো। আর একটাই কথা আমি বলবো, আর শ্বশুরমশাই সবার লাস্টে খেতে বসেছে। পরিবার যেমনই হোক, পরিবারের খুঁটি যদি শক্ত থাকে সেখানে সেই পরিবারকে কিন্তু কখনোই ভাঙা যায় না, তাই না? তো চলো বন্ধুরা, আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।